হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার আপনাদের কাছে চলে এলাম, আমি ললিতা দাসী। আজ আমার গৌর হরি মনে মনে চিন্তা করছে, ভক্তরা আমাকে এত ভালোবাসে, আজ আমি ভক্তদের একটু পরীক্ষা করব। তাই ভক্তদের ডাকছে, ভক্তরা সবাই এসো, আজ আমরা সুরধুনির তীরে যাব। ভক্তরা বলছে, প্রভু সেখানে কি করব? না, ছোট্ট একটা তরণী নেব। তরণী নিয়ে আমরা কি করব জানো তো? ওই সুরধুনির তীরে আমরা বিরাজ করব। তাই সুরধুনির তীরে তিনি বিরাজ করতে করতে তিনি সেখানে ভক্তরা গান করছে, কিভাবে বলছে, সুরধুনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া, 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 সহচরে ঘুরিয়া বেড়ায়, সহচরে ঘুরিয়া বেড়ায়, সহচরে ঘুরিয়া বেড়ায়। ওই না গোরা ধনির ধারে বিরাজ করে, ওই ধারে বিরাজ করে, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে, ধনি ধারে বিরাজ করে, ওই না ভক্তবৃন্দ সঙ্গে লয়ে, ধনি ধারে বিরাজ করে। তাই তিনি ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে ধনির ধারে বিরাজ করে। ও মা, ভক্তরা বুঝতে পারলেন যে আমাদেরকে এই তরণীতে নিয়ে তিনি বিরাজ করছেন। আর সবাই কি বলছে গো, ধনির ধারে, ধনির ধারে। সবাই কি কথা বলে বেড়াচ্ছে গো, আমার গৌর হরি নাকি কার কাছে ধার করেছে। ভক্তরা শুনে কাঁদছে নয়ন জলে, আমার গৌর হরি আবার কার কাছে ধার করেছে? কে এমন বড় লোক আছে যে গৌর হরি তার কাছে ধার করেছে? বড় লোক মানে তো জানা, যাদের অনেক টাকা পয়সা সম্পত্তি আছে, যাদের ব্যাংকে অনেক টাকা আছে, যাদের বাড়িতে ঝি চাকর আছে, তারাই তো বড় লোক শুনেছি। কে এমন বড় লোক আছে আমার গৌর হরি তার কাছে ধার করেছে? ভক্তবৃন্দরা নয়ন জলে কাঁদছে। আমার গৌর হরি ধন সম্পত্তির পূজারী নয়, যত ধন সম্পত্তির পূজারী হচ্ছে আমরা, এই সংসারী মানুষেরা। আমার গৌর হরি আমার কার কাছে ধার করেছে? তাই ভক্তরা নিজেরা নিজেরা আলোচনা করছে, বলছে যেদিন এই ধন সম্পত্তি আর এই দেহ থেকে আমাদের সবকিছু ছেড়ে চলে যাবে, সবকিছুর মায়া আমরা ত্যাগ করতে পারবো, সেদিন জানো তো কি হবে? গৌর হরির কাছে তারা কে? গৌর হরি তাদেরকেই চিনতে পারবে। কেন? গৌর হরি তো আমাদেরকে পরীক্ষা করছে, কে কেমন ভক্ত। তাই আমার একজন ভক্ত বলছে, যেদিন আমার এই প্রাণ থেকে দেহ চলে যাবে, গোবিন্দ চরণ আমি ছাড়তে পারবো না। তাই সে কতকটা পদ দিয়েছেন, বলে সেই তো ধনী, সেই তো ধনী, সেই তো ধনি, সেই তো ধনি, বলে সেই তো ধনী, সেই তো ধনী, সেই তো ধনি, সেই তো ধনি, বলে কৃষ্ণ ভজনে হয়েছে ধনী, সেই তো ধনী, সেই তো ধনি, বলে কৃষ্ণ ভজনে হয়েছে ধনী, সেই তো ধনী, সেই তো ধনী, বলে গৌর ভজনে হয়েছে ধনী, সেই তো ধনী, সেই তো ধনী, বলে গৌর তোমার হলাম বলে, সেই তো ধনী, সেই তো ধনী, যাদের হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে, সেই তো ধনী, সেই তো
এই তো ধ্বনি, এই তো ধ্বনি। তারা প্রকৃত ভক্ত, তারা আমার গৌর হরির জন্য কাঁদছে। যারা গৌর হরির লীলা বুঝতে পারে তারা নয়ন জলে কাঁদছে। তাহলে সেই ধ্বনিকে আমরা কোথায় খুঁজে পাবো? ধ্বনিকে খুঁজতে হলে আমাদের সেই দাপর যুগের লীলাতে যেতে হবে। দাপর যুগে আমার প্রাণ গোবিন্দ তিনটি রস নিয়ে লীলা করেছিলেন: সখ্য রস, বাৎসল রস, মধুর রস। সখ্য রস মানে সখাদিকে নিয়ে তিনি যে বিরাজ করেছিলেন, সুবল, ছিদাম, সুদাম, দাম, বসুদাম, বরুথপা, তাদের দ্বাদশ সখাকে নিয়ে তিনি লীলা করেছিলেন। সেটা হচ্ছে সখা রস, সখ্য রস। বাৎসল রস মানে মা যশোমতী যে গোপালকে সারাদিনের সেবা দিতেন, সুন্দর করে বেঁধে রাখতেন, কারো বাড়িতে যেতে দিবেন না বলে মা যশোদার এই বাৎসল রসকে বলছে, মাতৃরসকে বলছে বাৎসল রস। মা সারাদিনে আমার গোবিন্দকে কতবার সেবা দিতেন জানেন? সারাদিনে 8 বার থেকে 9 বার সেবা দিত। আমরা সেটা 8 বার বলছি। যখন তিনি গিরিপর্বত ধরেছিলেন, 7 দিন ধরেছিলেন, মা যশোদা নয়ন জলে কাঁদছে, তার গোপালকে তিনি সেবা দিতে পারছেন না। আর আমরা সারাদিনে কি করি গো? সংসারী মানুষ, সংসারের চিন্তায় আমরা ভেবে থাকি, গোবিন্দকে আমরা সারাদিনে একবারও সময় দিতে পারি না। ওমা, এখানে পদকর্তারা কলম দিয়েছিলে, সারাদিন অন্তত গোবিন্দের জন্য 24 ঘন্টার জন্য অন্তত 1 ঘন্টা সময় দাও। বলছে 8 ঘন্টা ঘুমাও, 9 ঘন্টা পড়াশোনা করো, 3 ঘন্টা ব্যায়াম করো, 2 ঘন্টা সংসারের জন্য দাও, 1 ঘন্টা গোবিন্দের জন্য রাখো, 1 ঘন্টা নিজের শরীর চর্চার জন্য রাখো। তাহলে তোমাকে কি করতে হবে গো? কোনো দিকে তাকাইতে হবে না, আপনি ঠিক সামনের দিকে এগিয়ে যাবেন। সেই রামকৃষ্ণের বাণীর মতন আপনি বলবেন, আর সামনের দিকে এগিয়ে যাও, আলোর সন্ধান পাবে, পিছন দিকে পিছিয়ে দাও, অন্ধকারের রাস্তা দেখতে পাবে। তাই আমাদের গুরুচরণ আশ্রয় করতে হয়। ওমা, নরেনকে একদিন বলেছিল, আমার রামকৃষ্ণ বলছিল, নরেন, অনেক দূর পড়াশোনা করেছিস, এবারে গুরুচরণ আশ্রয় কর। নরেন বলছে, কেন আমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে? আমি তো অনেক বই পড়েছি, সেখান থেকে আমি সবকিছু জানতে পেরে যাব। ওমা, জ্ঞানী গুণীরা তারা কিন্তু খুব কম কথা বলে। সঙ্গে সঙ্গে গঙ্গার ঘাটে বসে বসে নরেনকে বলছে, নরেন, ওটা কি আসছে রে? না, ছোট্ট একটা ডিঙি আসছে। কোথায় যাবে? না, এখানে যেতে কত সময় লাগবে? 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। এত সময় লাগবে? তাহলে নৌকার মাঝির কত কষ্ট হবে। তাই এখান থেকে কোথায় যাবে গো? গঙ্গার ঘাট থেকে চন্দননগরের ঘাটকে যাবে। যেতে কত সময় লাগবে? 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। এত সময় লাগবে? দিন মজুর খেতে তারা খায়, কত পরিশ্রম করতে হয়। তাই বলছে, দেখতে দেখতে তিনি দেখতে পাচ্ছেন, তবু নরেনকে দেখানোর জন্য বলছে, নরেন, ওই দূরে একটা কি দেখা যাচ্ছে? ওইটা তো জাহাজ, তুমি জানো না? ওই জাহাজটাও যাবে কোথায় গো? ওই চন্দননগরের ঘাটকেই যাবে। ওর যেতে কত সময় লাগবে? কেন, ওর যেতে সময় লাগবে জোর 1 থেকে 1.5 ঘন্টা। এত কম সময়? দেখো নরেন, ওই জাহাজের সাথে যদি নৌকোকে একসাথে বেঁধে দেওয়া যায় কেমন হবে? নরেন খুব বুঝিদার ছেলে, খুব শিক্ষিত, তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন। নয়ন জলে এসে তিনি কি করলেন? গুরুচরণ আশ্রয় করলেন। আজ থেকে তুমি আমাকে দীক্ষা দাও, আমি গুরুচরণ আশ্রয় করি। তাই মা, আমাদের গুরুচরণ আশ্রয় করতে হয়। নরেন বলেছিল সেদিন, আমার গুরুর যে 1 পাতা বই পড়বে সে ত্রিভুবনকে জানতে পারবে। তাই বলছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তোমার ভাণ্ডে। গুরুচরণ আশ্রয় করলে তোমাকে সবকিছু শিখিয়ে দিবে। গোবিন্দ চরণ পেতে তোমার দেরি হবে না। কেন গো? বইয়ে খুঁজিতে খুঁজিতে আমরা অনেক জিনিস খুঁজে পাবো না, আর গুরুচরণ আশ্রয় করলে গুরুর সবকিছু আমাদের শিখিয়ে দেবে। গুরু মানে গুহ্য জ্ঞান যে দিতে পারে, যে গোপন জ্ঞান দিতে পারে, সেই হচ্ছে আমাদের গুরু।
ওমা এখন সেরকম গুরু কি পাওয়া যায়? আগে ছিল শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। আর এখন কি হচ্ছে গো? গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। তাহলে আমরা সবাই গুরু, তবে আমাদের সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। সদ্গুরু নিশ্চয়ই আছে, ভালো মন্দ সবকিছু আছে। যেমন খারাপ বন্ধু আছে, ভালো বন্ধু আছে। তো একটা কথা বলতেছি, খারাপ বন্ধু হলে কোনোদিন তাকে ছেড়ে দেবে না। যেমন খারাপ জল আগুন নিবানোর কাজে লাগে, খারাপ বন্ধু তোমার সঙ্গে ঠিক সময়ে বুঝতে বলে তোমার সঙ্গে থাকবে। তাহলে আমাদের মানিয়ে নিবাটাই আমাদের সবকিছু। তাই আমার এখানে পদকর্তারা বলছেন, মধুর রস কাকে বলছে? শ্রীমতী রাধারানী তার সখীটিকে নিয়ে যে মধুর রস করেছিলেন, ললিতা, বিশাখা, চম্পকলতা, সেখানে বলছে মধুর রস। তাই সখীটিকেও পরীক্ষা করার জন্য আমার প্রভু একদিন রাসমণ্ডলে বসে বসে বংশীর ধ্বনি করছিল। বংশীর ধ্বনি করতে করতে আমার সখীরা কি করলেন গো? কেউ বা কেউ বা রান্না করেছিলেন, কেউ বা সাজতেছিলেন, কেউ বা আধো আধো ঘুমানোর ছলে বসেছিলেন, কেউ বা ঘুমিয়ে পড়ছিলেন। এমন বংশীর ধ্বনি মনকে কেড়ে নিলেন। গোবিন্দের কথা মনে করে গভীর রাতে গোবিন্দ কোথায় বংশীর ধ্বনি করছে গো? রাসমণ্ডলে বসে বসে। সেখানে আমার সখীরা সবাই যে পৌঁছে গেল। আমার গৌরুরে বলছে, তোমরা সব গৃহবধূ, কেন এত নিশিরাতে এখানে এসেছো? তোমার বংশীর ধ্বনি শুনে আমরা আর ঘরে থাকতে পারি না প্রভু। তাই আমার গৌরুরি সেদিনও নয়ন জলে কেঁদেছিল যে ভক্তরা আমাকে কত ভালোবাসে, আর আমার শ্রীমতী রাধারানী সেও কত আমাকে ভালোবাসে। তাই সেদিন থেকে তিনি কি করলেন যে আমি এই কালো বরণকে ছেড়ে দিয়ে তোমার অঙ্গের অঙ্গ আমি হব। তোমাকে যেমন আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিয়েছি, আমিও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। রাধে রাধে, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ।